প্রফেসর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন, সেটা হইতেছে গত 15 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানোয়াট। অনেকে মনে করছিল এটা নতুন কি, সব সরকার তার আগের সরকার নিয়ে সব সময় খারাপ কথা বলে, তো প্রফেসর ইউনূসও বলিছে। প্রফেসর ইউনূসও তার ব্যতিক্রম না, কিন্তু আসল বিষয়টা একদম আলাদা। উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলোচনা হওয়া মানে বৈশ্বিক নেতারা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এর ফলে আন্তর্জাতিক মহলে সেই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়। এবং এই কথাটা বইলা প্রফেসর ইউনূস যে কত বড় একটা উপকার করছেন সেটা আমরা একটু পরে দেখতেছি। আমরা ব্যাপারটা একটু বুঝে দেখি যে কেন উনি বলছেন যে উন্নয়নের গল্পটা ভুয়া। হাসিনা এবং তার দোসররা যে কারণে এই যে মিথ্যা উন্নয়নের বয়ান ছাপাইছিল, এটার কারণটা হচ্ছে অর্থনীতি এমন একটা বিষয় যেটা একদম সত্য একদম মিথ্যা এরকম কোনো বিষয় না। তাই এমন একটা বিজ্ঞান বা দর্শন যেটা দিয়া আসলে সীমিত রিসোর্স কিভাবে ব্যবহার করলে মানুষের এবং দেশের আনলিমিটেড প্রয়োজন মেটানো যায়, সেইটাই হইতেছে অর্থনীতি। অর্থনীতির একটা ফ্লেক্সিবিলিটি আছে। হাসিনার অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নিয়ে একটা বয়ান তৈরি করছিল যে 2026 সালে দেশটা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই সে করছে, যেমন অর্থনীতির প্রবৃদ্ধির হার এবং ফুলায় বাবায় জিডিপির বিশাল আকার তৈরি করছে। ফলে যা হয়েছে, দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ। হাসিনার তার দোসররা বেশিরভাগ লুট করে পাচার করছে আর ঋণের বিশাল বোঝা চাপাই দিছে জনগণের মাথায়। এই পুরা কাজ ইন্ডিয়া করাইছে, মানে হাসিনাকে দিয়া। যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত চায়নার কাছে যে হাত পাতিছিল হাসিনা পলানোর আগে। কিন্তু চায়না ততদিনে বুঝে গেছিল যে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। তাহলে 2026-এর গুরুত্ব কোথায়? প্রফেসর ইউনূস কিভাবে দেশকে রক্ষা করতে চাইছেন, ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে কথাটা বলে আসছিলেন সেইটা একটু মিলাই দেখি এবার।